সার্জিও গোরের সফর নিয়ে বিস্তারিত জানাতে উখিয়া ক্যাম্পে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, রোহিঙ্গা ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্ব মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল। এখন আমরা রয়েছি একটি ডিস্ট্রিবিউশন সেন্টারে WFPর। সেখানে কিন্তু এরই মধ্যে নেমে পড়েছেন তিনি। আসলে পুরো 3 ঘন্টা ধরে আমরা যেটা লক্ষ্য করছি, গাড়িতে করে পুরো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। এর মধ্যে দুটি জায়গায় ক্যাম্প 8-এ একটি ওয়াচ টাওয়ার ছিল, সেই ওয়াচ টাওয়ারে পুরো রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণ করেন এবং এর পরপরই কিন্তু গাড়িবহর যুগে প্রায় ঘণ্টাব্যাপী তিনি রোহিঙ্গা ক্যাম্প 6, 2 এবং আরও 5, 6টি ক্যাম্পের মতো ক্যাম্প আসলে তিনি পরিদর্শন করেন। এবং সর্বশেষ আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, সেটি হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি হসপিটালে তিনি রোগী এবং যারা সেবা প্রত্যাশী তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন, আমরা সেটি দেখি। এখন কিন্তু তারা WFP পরিচালিত যে ডিস্ট্রিবিউশন খাদ্য সহায়তা কেন্দ্র যেটি রয়েছে ক্যাম্প 4 এক্সটেনশনে, সেটিতে এসেছেন এবং আমরা লক্ষ্য করছি সেখানে যারা কর্মরত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করছেন এবং পরক্ষণে আমরা এখন লক্ষ্য করছি আসলে তিনি পায়ে হেঁটে এখন যেখানে খাদ্য কর্মসূচি বিতরণ করা হয় সেই কার্যক্রম কেন্দ্রে তিনি প্রবেশ করছেন। এভাবে কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও কিন্তু তার সঙ্গে রয়েছে এবং তারা প্রতিনিয়ত প্রতিটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি তারা খুব নজর দিয়ে দেখছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন, রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন। তারা আসলে জানার চেষ্টা করছেন বর্তমান পরিস্থিতি কি। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি ক্যাম্প 8-এ যখন মার্কিন প্রতিনিধি দল যায় তখন হচ্ছে রাস্তার দুই পাশে মিয়ানমারের যারা রোহিঙ্গার নাগরিক তারা কিন্তু শত শত রোহিঙ্গার নাগরিক দাঁড়িয়ে পড়েন এবং সেখানে দাঁড়িয়ে তারা আমরা যেটি লক্ষ্য করেছি যে প্লে কার্ড উঁচিয়ে দেখান এবং তারা স্বদেশে ফেরত যাওয়ার যে দাবি দাওয়া সেগুলো উত্থাপন করেন এবং যে খাদ্য সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্র যেটি কমিয়েছিল USAIDর যে ফান্ড সেটিও যাতে বাড়ানো হয় সেই দাবিও কিন্তু রোহিঙ্গারা করেছে এবং আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত খাদ্য সরবরাহ কেন্দ্র যেটি রয়েছে সেই কেন্দ্রে ঘুরে ঘুরে সার্জিও গোর কিন্তু তার প্রতিনিধি দলদের সঙ্গে নিয়ে কিন্তু কার্যক্রম তারা সেই পরিদর্শন করছেন এবং পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর যারা খাদ্য কেন্দ্রে এসেছেন তারা ক্রয় করার জন্য বা তারা সহায়তা নেওয়ার জন্য সেই নাগরিকদের সঙ্গেও কিন্তু আলাপ আলোচনা করছেন। তবে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। প্রতিটি ক্যাম্পে কিন্তু APBN তাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো প্রতিটি রাস্তার পাশে কিন্তু দাঁড়িয়ে তারা ব্যাপক নিরাপত্তা জোরদার করছে। তার পাশাপাশি কিন্তু আমাদের এখানকার যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে কিংবা সার্জিও গোরের যে সিকিউরিটি গার্ড রয়েছে তারাও কিন্তু খুব কাছে ভিড়তে দিচ্ছে না এবং অনেক দূর থেকেই সংবাদকর্মীদের কিন্তু তাদের সংবাদ সংগ্রহ করতে হচ্ছে। সেই বিষয়টা আসলে আমরা সকাল থেকে আসলে যখন থেকে ক্যাম্পে এখানে রয়েছি তখন থেকে আসলে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এখন কিন্তু যে ক্যাম্প 4 এক্সটেনশনের যে খাদ্য সহায়তা কেন্দ্র সেই খাদ্য সহায়তা কেন্দ্রে কিন্তু অবস্থান করছে এবং সেখানে তিনি খাদ্য কর্মসূচির যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে WFP কর্মকর্তাদের সঙ্গে যেমন কথা বলছে ঠিক রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলছেন এবং পরিস্থিতি জানতে চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত এটি শেষ করেই শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। তো এই ছিল আমার কাছে ক্যাম্প থেকে সব শেষ। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সেখান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।